হ্যালো বন্ধুরা, দেখো আমি সব রকম সবজি কেটে নিয়েছি। এখানে টমেটো, বিনস, গাজর, ক্যাপসিকাম সবকিছু কেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে কেটে নিয়েছি ঢেঁড়স। ঢেঁড়সটা ভাজা করব। তো এখন ঢেঁড়স ভাজাটা আমি বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো সকলে কেমন আছো বলো, আশা করি ভালোই আছো। সকলে এভাবে আমার পাশে থেকো, আমিও সকলের পাশে আছি। তো দেখতে থাকো আজকে কে কি রান্না করতে চলেছি আমি। তো ভিডিওটা যদি ভালো লাগে দেখতে দেখতে, তাহলে পরে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রাইব করাটা নিয়ে জোর করব না, কারণ কি সেটা তোমাদের নিজস্ব ইচ্ছা, যে আমার এই চ্যানেলটা তোমাদের কেমন লাগে না লাগে সেই হিসাবে তোমরা সাবস্ক্রাইব করবে করবে না, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তাই আমি সেদিকে কিছু বলবো না। তো ভালোবেসে একটা লাইক কমেন্ট করো, তাতেও আমি খুশি হব যে না, ভিডিওটা কেউ দেখেছে। তো নতুন পুরাতন সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। এইভাবেই সকলে আমার পাশে থেকো, আমিও সকলের পাশে আছি। তো দেখো আমি এদিকে ডাঁটাগুলা কেটে নিচ্ছি। এটা আগের দিন করেছিলাম ডাঁটার শাক। তো ডাঁটা কিছু থেকে গেছিল, তো সেই ডাঁটাটারই চচ্চড়ি আজকে করব। তো ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিভাবে করব না করব সবটাই বুঝতে পারবে, দেখতে পারবে। তো চলো দেখতে থাকো। তা আমার ডাটাটা অনেকটা কেটে নেওয়া হয়ে গেছে, আর অল্পটুকু বাকি আছে, সেটুকু আমি কেটে নিচ্ছি। তো দেখো আর কি কি করছি না করছি। তো এদিকে আমার ঢেঁড়স ভাজাও প্রায় হয়ে এসেছে, ওই জন্য আমি এখন একটু হলুদ দিয়ে দিলাম। আর এদিকে ভাতটাও আমার হয়ে আসছে, দেখতেই পাচ্ছ তোমরা যে ফুটে যাচ্ছে। তো ভালো করে আর একটু ফুটলে পরেই আমি অফ করে দেবো। ভাতটা আমার একদম রেডি হয়ে যাবে। আর এদিকে আমার ঢেঁড়স ভাজাও রেডি। তো সব রকম সবজি ওদিকে তো দেখালামই প্রথমে শুরুতেই, যে কেটে রেখেছি। তো ওটা করব আমি ডাল। তো সেই ডালে দেওয়ার জন্যই আমি অতগুলা সবজি এভাবে কেটে রেখেছি। এমনি এমনি শুধু ডাল খাওয়ার চাইতে একটু সবজি দিয়ে ডালটা খেলে পরে না বেশ ভালো লাগে। তো সেই জন্যই আমি সবজি ডাল করব। তো দেখো এখানে আমি তেলটা গরম করে নিয়েছি, দিয়ে এখন সবজিগুলা দিয়ে দেব একে একে। প্রথমে দিয়ে দিলাম ক্যাপসিকাম, তারপর দিয়ে দিচ্ছি টমেটো, তারপরে তোমার গাজর, আর সবার লাস্টে দিলাম বিনস। হ্যাঁ, বিনসটা সবার পরে দিলাম। তো যাই হোক একে একে সব সবজিগুলা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ভাজা ভাজা টাইপের করব। তারপরে আমি ডালটা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব। তো এই পর্যন্ত যে আমার ভিডিওটা স্কিপ না করে ভালোভাবে তোমরা দেখছো, আমি খুব খুশি হলাম। সকলে এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আমিও সকলের পাশে আছি, সাথে আছি। তো চলো দেখতে থাকো কিভাবে আমি আজকে রান্নাটা করছি। শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। আশা করছি ভালোই লাগবে। তাও সবার তো আর একরকম রান্না পছন্দ হয় না, তাই না বলো বন্ধুরা? তা আমি আজকে নর্মাল ভাবেই রান্না করছি। তো এরকম ভাবে সিম্পল ভাবে খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো এরকম রান্নাতে খারাপ লাগে না। আর তোমাদের কিরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কারণ আজকে এখানে কোনো আজকে মশলাপাতি রান্না হচ্ছে না। এই জন্যই বললাম যে আজকে সিম্পল রান্না হচ্ছে। তো এরকম সিম্পল রান্না কার কার ভালো লাগে জানিও আমাকে। এখানে প্লেন আমি ডাল করছি। ডালের মধ্যে একটু সবজি দিয়ে দিচ্ছি। তো দেখো আমি আবার তেল গরম করতে বসিয়ে দিলাম, দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম। আমার ডালটা হয়ে গেছে সিদ্ধ। তো এরপর আমি ফোড়ন দিয়ে, তো দেখো আমি ফোড়ন দিয়ে দেওয়া শুরু দিয়ে দিচ্ছি। ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দিলাম আমি। আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা।
যদি কারোর লঙ্কা খাওয়ার ইচ্ছা করে তাহলে এই লঙ্কাটা খেতে পারবে। জন্য 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর লঙ্কা চিড়ে দিইনি এই কারণে যে ঝাল হয়ে যাবে, যেহেতু বাচ্চা খাবে এই জন্যই। মেয়ে তো ছোট, অত ঝাল খেতে পারে না, এই জন্যে আমি গোটায় লঙ্কা দিয়ে দিলাম। যদি কারো খাওয়ার ইচ্ছা হয় তাহলে সে খেতে পারবে। তো দেখো আমি ডালটা ফুটলেই নামিয়ে নিব, তারপরে বসিয়ে দেব আমার ডাঁটার চচ্চড়িটা। তো দেখো আমি নামিয়ে নিয়েছি ডালটা, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সব তো আর শেয়ার করা যায় না বলো, অত বেশি শেয়ার করতে গেলে পরে মানে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই যতটা পারছি ছোট করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের সামনে ভিডিও, তাও বড় হয়ে যাচ্ছে। যতটুকু না দেখালে নয় ততটুকুই দেখাচ্ছি তোমাদেরকে। তাই মানে এভাবেই তোমরা একটু দেখো অ্যাডজাস্ট করে। তো দেখো এখানে আমি ডাঁটা চচ্চড়িতে বসিয়ে দিয়েছি। প্রথমে তেল গরম করেছি, তারপরে একটু কালো জিরা ফোড়ন দিয়েছি। এখানে তোমরা ইচ্ছা হলে নাও দিতে পারো কালো জিরা ফোড়ন, তোমাদের মন মর্জি মতন আলাদা কোনো কিছু দিতে পারো। তা আমি তো দিলাম এখানে কালো জিরা ফোড়নটা দিয়ে আমি লবণ দিয়ে একটু ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে নেব, দিয়ে একটু সামান্য পরিমাণে জল দেব, কারণ এটার কোনো তরকারি তো আর করতেছি না, এটা জাস্ট একটু মাখা মাখা টাইপেরই হবে। মাখা মাখাও ঠিক না, ঝরঝরাই থাকবে, মানে স্বাদটা যাতে একটু মিষ্টি মিষ্টি করে এর জন্য পরে আমি একটু চিনি দিয়ে দেবো, তাহলে একটু স্বাদটা মিষ্টি মিষ্টি হবে, বেশ ভালো লাগবে খেতে। অল্প একটু সামান্য চিনি দিতে হবে। যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তারপরে সেই চিনিটা দিতে হবে, কারণ কি চিনি দিলে পরে আর সিদ্ধ হতে চায় না। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। এভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, আমিও সকলের সাথে আছি, পাশে আছি। অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো দেখো আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, আমি উঠিয়ে সেটা দেখলাম, ঢাকনাটা উঠিয়ে দেখতেছি সিদ্ধটা হলো কেমন না হলো। তো দেখছি অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, আর একটু সিদ্ধ হলে ভালো হয়, ওই জন্য আবার একটু ঢেকে দিলাম। এবার একটু দিয়ে দিলাম তোমার চিনি, যাতে স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে দুর্দান্ত লাগবে, দারুণ লাগে। আমি তো চাইবো তোমরাও এভাবে একটু বাড়িতে কোনোদিন করে খেও, যারা করে খাওনি এভাবে কোনোদিন, দেখবে খুব সুন্দর একটা স্বাদ লাগছে। তো সব মিলিয়ে আমার রান্নার রেসিপিটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই পর্যন্ত রাখছি। দেখো আমার রান্নাগুলা ফাইনালি সব রান্না আবার দেখিয়ে দিচ্ছি। ভাত, ঢেঁড়স ভাজা, তারপরে তোমার ডাল, আর হচ্ছে ডাঁটের চচ্চড়ি। দেখো যে ডাঁটের চচ্চড়িটা অল্প পরিমাণ ছিল, তাই একটা বাটিতে রেখে দিয়েছিলাম। টাটা।